কয়েকটা ঘটনা ঘটে গেছে এর মধ্যেই। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলা সবাইকে বাতিল করে দিয়েছে। যারা দোষী যারা নির্দোষ সবাইকেই তাদের চাকরি বাতিল করে দিয়েছে। এই জন্য ইতিমধ্যে কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আর সেটা হলো, আমরা যেটুকু খবর পাচ্ছি, আমাদের দুজন ম্যাডাম, দুই শিক্ষিকা, তারা ইতিমধ্যেই সুসাইড করে নিয়েছে। আমাদের ক্যানিংয়ের আর এক ম্যাডাম, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আমরা নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিতে পারছি না, আমরা সেই মানসিক অবস্থাতে নেই। আপনাদের অনুরোধ করছি, প্লিজ আপনারা এমন কোনো সিদ্ধান্ত এত চটজলদি নেবেন না যাতে সব শেষ হয়ে যায় নিমেষে। আমি জানি চাকরি চলে গেছে, সব আর শেষ হওয়ার আর বাকি কি আছে। আপনাদের অনুরোধ করছি এমন কোনো প্লিজ সিদ্ধান্ত নেবেন না। আমাদের নেতৃবৃন্দ কিন্তু তারা এর শেষ দেখে তবে ছাড়বে। আপনারা একটু নিজেদের একটু বোঝান, একটু শান্ত থাকুন। বুঝতে পারছি আপনারা কত সমস্যার মধ্যে আছেন। প্রত্যেকেরই কার্যত প্রত্যেকের লোন আছে, লোন চলছে। যারা হোম লোন নিয়েছে তাদের মাথার উপর থেকে সেই ছাদটাও চলে যেতে পারে, কারণ ব্যাংক শুনবে না, তাদের থেকে সেটা কেড়ে নিতে পারে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের নেতৃবৃন্দ কিন্তু তাদেরও ঘুম উড়ে গেছে। হ্যাঁ, খুব কম সংখ্যক আছে যারা পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ আছে, অধিকাংশ একেবারে ফ্রেশার। একটা আলোচনা চলছে যে ফ্রেশ সিলেকশন, ওটা আমাদের পড়ে যেটুকু মনে হয়েছে যে 16 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যে যারা পরীক্ষা দিতে চায় তারা সবাই দিতে পারবে। যারা চাকরি পেয়েছিল আর যারা চাকরি পায়নি শুধু বাদ যাবে, যারা অবৈধভাবে চিহ্নিত হয়ে গেছে তারাই বাদ যাবে, বাকি সকলকেই পরীক্ষা দিতে হবে। কিন্তু আপনারা এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হোক বা কিউরেটিভ পিটিশন হোক, আমরা কিন্তু সেদিকে যাব। ইতিমধ্যে সরকারের সাথেও আমাদের আলোচনা চলছে। আর আপনারা এটাও জানেন যে 7 তারিখে মুখ্যমন্ত্রী নিজে আমাদের সাথে কথা বলতে চান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ডেকেছে। আমরা প্রত্যেকেই যাব, কেউ ঘরে বসে থাকবে না। আমরা মাস গ্যাদারিং চাইছি ওখানে। আমাদের অন্যতম এখন প্রধান দাবি, এক, সার্ভিস টার্মিনেশনের কোনো নোটিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা দেখতে চাইছি না, কারণ আমরা কোনো অপরাধ করিনি, সেটা সুপ্রিম কোর্ট কালকে বলেই দিয়েছে। আরেকটা হলো, আমাদের স্যালারি যেন কোনোভাবে স্টপ করা না হয়, এই দাবি আমাদের এখন থাকবে। আর সুপ্রিম কোর্ট থেকে আমরা একটা কিউরেটিভ পিটিশনের কথাও ভাবা হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ লাগাতার এই নিয়ে ব্যস্ত আছে, তারা হায়ার কাউন্সিলের সঙ্গে এই নিয়ে ডিসকাস করছে। আপনারা প্লিজ নিজেদের একটু বোঝান, একটু শান্ত থাকুন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে নিমেষে সব শেষ হয়ে যেতে পারে। প্রত্যেকের পরিবার আছে, প্রচুর লায়াবিলিটিস আছে তাদের। আপনারা শুধু নিজেদের কথা অন্যের কথা চিন্তা করে নিজেদের এভাবে শেষ করবেন না, কারণ আপনি চলে গেলে কিন্তু হয়তো আপনার উপর অনেকে নির্ভরশীল আছে। যে 2 ম্যাডাম চলে গেল তাদের কিন্তু বাড়িতে তাদের পরিবার আছে। আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের কি বলে সান্ত্বনা দেব। আপনারা প্লিজ একটু শান্ত থাকুন। আমরা কিন্তু কেউ বসে নেই। ইতিমধ্যেই ফেসবুকে আমার একটি পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আমি নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছি, তৃণমূল কংগ্রেসের আমি অমুক হই তমুক হই। কারণ কালকে আমি একটা মিডিয়াতে বাইট দিয়েছিলাম, তার একটা ছোট্ট অংশ কেটে নিয়ে সেটাই ভীষণভাবে হাইলাইট করা হচ্ছে। আমি এখন আজ দুপুর 3টে থেকে রিপাবলিক বাংলায় একটা প্রোগ্রাম আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। তো সবটা খোলসা করব, অনেক কথা বলার আছে। এই সমাজকে এটা বোঝানোর আছে যে টাকা ফেরতের কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা কিন্তু এই দুর্নীতির সাথে কোনোভাবেই যুক্ত নই। একটি ব্যবস্থা যদি দুর্নীতি করে তার দায়বদ্ধতা আমাদের নেই। ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক ন্যায়নীতি বলতে যা বোঝায়, সুপ্রিম কোর্ট থেকে সেই রায় আসেনি। আপনারা যদি জাজমেন্টগুলো হিয়ারিংগুলো একের পর এক দেখেন, সেখানে কিন্তু আমাদের এমন কোনো দিক নেই যে আমাদের বক্তব্য তুলে ধরেছিলাম। আমাদের তরফ থেকে ডক্টর অভিষেক মনু সিংভি এই দাবিও করেছিলেন যে যদি দেখা যায় সুপ্রিম কোর্ট এর হাতে সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও
তারা তাতেও সন্তুষ্ট নয়, তাহলে সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজ অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে তারা যেন একটা তদন্ত কমিটি গড়ে দিয়ে সেগ্রিগেশনের কাজটা করে। প্রধান বিচারপতি কিন্তু সেই কাজটাও করেননি। এটা যে অ্যাবসলিউটলি পলিটিক্যালি মোটিভেটেড একটি রায় এবং একটি রাজনৈতিক দলকে ঠিক বিধানসভা ভোটের আগেই এই রাজ্যে প্রাসঙ্গিক করে তোলা এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতার এই বক্তব্য যে ২৬ সালে তারা ক্ষমতা এলে বৈধদের চাকরি মানে স্বচ্ছ বৈধভাবে চাকরি পাওয়াদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, তাদের চাকরি ফেরত দেবে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর মধ্যে তাদের কি অভিসন্ধি আছে। আপনারা প্লিজ ভেঙে পড়বেন না, আপনারা নিজেদের প্রিয় মানুষদের একটু কাছাকাছি থাকুন। স্কুল যাওয়ার তো এখন কোনো ব্যাপার নেই। আমাদের এখন অন্যতম প্রধান দুটো টার্গেট হলো স্যালারি যাতে স্টপ না হয় সেই দাবি জোরালোভাবে তোলা, আর হলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে সার্ভিস টার্মিনেশনের যেন কোনো নোটিশ না আসে সেই বিষয়ে আমাদের তদবির করা। আর আইনি যেসব লড়াই আছে সেটা এত চট জলদি না নেওয়াই ভালো। দেখুন, মমতা ব্যানার্জি নিজে কিন্তু জেল যাত্রার ভয় পাচ্ছে। কিসের জন্য বলছি? ৮ তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা নিয়ে কিন্তু ৮ তারিখে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এজলাসে শুনানি আছে। হরিয়ানার চৌতালা, আমার নামটা মনে পড়ছে না, তিনি কিন্তু এখনও জেল খাটছেন, 10 বছরে তার সাজা হয়েছে। এটা একটা ক্রিমিনাল অফেন্স যে সুপার নিউমারিক পোস্ট যদি অবৈধভাবে ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে কিন্তু জেল যাত্রার প্রভিশন আছে। মমতা ব্যানার্জি কালকে সাংবাদিক সম্মেলনে তেমনি কিন্তু আভাসও দিয়েছেন উনি নিজেই ভয়ে আছেন। উনি আমাদের কি বাঁচাবেন, উনি নিজের পীর বাঁচানোর এখন ভয়ে আছেন। তো হয়তো ভোটের আগে খুব বড় বড় কাণ্ড ঘটতে চলেছে, কিন্তু আমরা বসে থাকবো না, আমরা বসে নেই। আপনারা এমন কোনো সিদ্ধান্তই নেবেন না যে আপনার বা আপনার পরিবারের জীবন সংকটে পড়ে যায়। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকুন আর একসাথে এই লড়াইটা লড়বো। আমরা কিন্তু বসে থাকবো না। জিত শেষ হাসি আমরাই হাসবো।